ডিসক্লেমার। ও বাইরে দেরি হয়েছে রে, চট করে একটা চা দে রে। চা হবে নি? চা হবে নি কেন? ওই তো চা আছে। আরে আগে বাকি টাকাটা তো দেবো, তারপর তো চাটা খাবো তুই নাকি? বাকি টাকাটা দাও, ওটা আমি দিয়ে দেবো। দিয়া দেবো 2 বছর শুনেছি। আরে আগে বাকি টাকা দে 2 বছরে, তারপর চা খাবো। আরে বে দিয়া দেবো, তোর টাকা দিয়া দেবো নাকি আমি কি কাই পাই যাইটি না ঘর উঠলে পাই যাই দিয়া দেবো। দুদিন অসুবিধা হওয়াটা ওই জন্য দিতে পারিনি। তো করে চা দেবো, সকাল সকাল আসছি ওটার জন্য তুই সে সকাল বা শুই দিতে ওটু বাকি টাকা টাকা কি দেবো নি? আরে দিয়া দেবো তো রোজ দিন শুনিছি। আমি কতদিন এরকম করে চালবো তুই ক? সেখানটা দোকানদার বাকি রাখছে টাকা, সেখানটা জ্বালা আমাকে ছোট বড় কথা কয়, তোর জন্য আমি সেটিও মুখ দেখিতে পারি। কতদিন এরকম বাকি চলবে তুই ক? তাইলে কি টাকা নাই দিলে চা দেবো নি? কইলি তো আগে বাকি টাকা দাও তারপর চা খাবো। আচ্ছা হোক, সকাল সকাল মুডটা গরম করলে তো অবশ্য ঠিক আছে, নাই দেবো নাই। প্রত্যেক দিন চলে আসবে শুধু চা খাই পাইবে, টাকা দেওয়ার নাম নেই। আইলো চা খাইলো পাইলো, কোনো চিন্তা নেই। মানে দোকানে বাকিটা আছে, দিতে পারিনি, লোকেরা কাজ করছে টাকা দেয়নি। টাকা কি দেবো নি, মারিয়ে দেবো নাকি? টাকা দেবো, কাজ করে দেবো। এই দেখছো মানে রাস্তাঘাটে ব্যাগ নি অন্য জায়গায় ফেলা যায়, রাস্তাঘাটে যত আবর্জনা। টাকাটা পায়া যে সমস্যায় পড়ছি, না আছে খাওয়া, না আছে ঘুম, টাকাটা পায়া যা সমস্যায় পড়ছি। লোক টাকা পাইলে আনন্দ হয়, আমি তো টাকা পেয়ে সমস্যায় পড়ছি। না, টাকাটা যার হোক দেওয়া দেওয়া উচিত। কত কষ্ট করে লোকের টাকা ইনকাম, কার হয়তো পড়িয়েছে। এমনিতে আমাদেরও যদি 5 টাকা পড়িয়া যায় কত কষ্ট হয়, কত চিন্তা হয়, কাই টাকাটা পড়ে গেলো। যার কষ্টের টাকা কাই পড়িয়েছে, টাকাটা মনে হয় লোকে দিয়ে দিলে লোক কবে না উপকার করছে, ভালো করবে আমাকে। কার কাছে চিন্তা করে, কার কাছে যাই, যার কাছে কাকার কাছে যায় করিয়া কি করে টাকাটা লোকের ফেরত দিয়ে দেওয়া যায়, সেই চিন্তাটা করতে কাকার কাছে আলোচনা করে যায় যে কিভাবে টাকা লোকের ফেরত দিয়ে দেওয়া যায়। কাকা, হ্যাঁ তোমার কাছে আইলি গোটা সমস্যায় পড়ে, সমস্যাটা সমাধান করে দিতে হবে আর কি। হ্যাঁ, কি সমস্যা কো? সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। সমস্যা বলতে কাকা মানে ব্যাপারটা হচ্ছে, কোনো একটা মূল্যবান জিনিস যদি কেউ গুড়ি পায়, তার মনের ভিতরে যে এত টেনশন হয় আমি জানছিনি, আজকে জানতে পারলি আর কি। কি পাইছি রে? কি পাইছি বলতে কাকা, কালকে চা দোকানে আসার পথে রাস্তা থেকে একটা ব্যাগ পড়েছে। ব্যাগটা নিয়ে যখন দেখছি না, ব্যাগের ভিতরে টাকা। কত টাকা না, 50,000 টাকা। এবার যাই হোক, কষ্টের টাকা হয়তো পড়িয়েছে, সেই জন্য আমি ভাবি তার টাকাটা দিয়া দেবো। কি করে দিয়া যায়, দিয়ে দেওয়া যায় লোকের টাকা? তুমি একটু যুক্তি দাও দেখি। 50,000 টাকা? ও, তুই আর কাকে কইছু টইছো নাকি? আগো কাকা, ব্যাপারটা হচ্ছে কাকে কইছি নাই কইছি ওটা জানার দরকার নেই তোমার। ব্যাপারটা হচ্ছে যে যার টাকাটা হারিয়েছে সেই সঠিক লোকটাকে খুঁজিয়া তার টাকা তার হাতে তুলে দেবো, এরকম একটা চিন্তা হচ্ছে। সেরকম একটা যুক্তি আমাকে দাও তো, কি করে তার টাকাটা তাকে দিয়ে দেওয়া যায়। মানে তুই যার টাকাটা হারিয়ে যাচ্ছে তাকে ফেরত দিয়ে দেবো কোঠে আর কি? হ্যাঁ কাকা, লোকের টাকা লে না লাভ নাই, যার টাকা না হারিয়ে যাচ্ছে তাকে ফেরত দিয়ে দেবো আমি চিন্তা করছি। তুমি একটা যুক্তি আমাকে কে দাও যে তার টাকাটা কি করে ফেরত দিয়ে দেওয়া যায়। লোকের টাকা নিয়ে তো আমি অশান্তিতে রইতে পারিনি, খালি খুদ মনের ভিতরে খুদ লোকের টাকা কিনে নেবো, লোকের টাকা কিনে নেবো। তার কার টাকাটা তাকে দুবো বলে তুমি একটা যুক্তিগত তাকে সেই লোকটা খুঁজে পাবো কি করে? আরে ভাইপো, টাকাটা আমার। আমি কালকে তো ব্যাঙ্গলুর তেল আসার সময় রাস্তায় পড়িয়েছি, টাকাটা আমার। ছাড়ো, জুমনি শুনছি হচ্ছে টাকা পাইছি হচ্ছে পড়িয়েছে রাস্তায়, লোকের টাকা দিয়ে দেবো। শুননি হচ্ছে তোমার টাকা হেলো আর কি। হ্যাঁ হেলো বলে হ্যাঁ হবে নাকি? হরে ভাইপো, সত্যি কথা কইছি, টাকাটা আমার পড়িছে, দিয়ে দে। আচ্ছা টাকা তোমার তো ঠিক আছে, তোমার যে টাকা হারিয়েছে তার প্রমাণ দাও, প্রমাণ দিলে আমি তোমার টাকা তোমাকে তাহলে দিয়ে দেবো। কি কোয়া যায়, কি কোয়া যায়? আরে ভাইপো, আরে টাকাই হয় নাকি? প্রমাণ আবার কি নিবি তুই? টাকা তো টাকা হয় সে তো আমি জানি, কিন্তু কত টাকা, কত টাকার বান্ডিল, কিসের ভিতরে থাইলো সেটা তো তোমাকে কইতে হবে। নাই তো নাই কইলে আমি টাকাটা দেবো কি করে? আমি বুঝবো কি করে যে তোমার টাকা হারিয়েছে? আবার কি কয় কত টাকার বান্ডেল? হ্যাঁ, আরে 500 টাকার বান্ডেল তো। আচ্ছা 500 টাকার বান্ডিল একটা না? আচ্ছা হোক, ঠিক আছে। আচ্ছা তুমি কও তো যে কি ব্যাগের ভিতরে, তাহলে কি কালারের ব্যাগ? আবার কি কয় ব্যাগ রে? আরে আরে ভাইপো, সৌ এতে যে কাপড় দোকানের ব্যাগ ঘাটু, সৌ ব্যাগে থেলো পড়ি। সত্যি কাকা, তোমায় কত ভালো ভাবছি।
ভাবলি যাচ্ছে লোকের টাকাটা দিয়া দেবো হারিয়ে যাচ্ছে, তোমার কাছে একটা যুক্তি লিয়া যে কি করে লোকের টাকাটা দেওয়া যায়, আর তুমি কিনা কটা টাকার জন্য এরকম মিথ্যা কথা কইতে পারলো? কেন কি মিথ্যা কথা কইতি আমি? মিথ্যা কথা করেন তো কি, তোমার তো কোনো কথাটাই লাগেনি। আমি ভাবলি যে কাকাটা কাছে যা জিজ্ঞাসাই যে কার টাকাটা হারিয়ে, যে কষ্টের টাকা, তাকে টাকাটা দিয়া দেবো। আর তুমি মানে কিচ্ছু ভাবলাম টুকু জানলো যে গুড়ি পাইছে টাকা, যখন কাকে দিয়ে দেবে করে ফস করে কে দিল, কোনোটুকু ভাবার দরকার নেই, ফস করে কে দিল টাকাটা আমার হারিয়েছে আর কি। হ্যাঁ, তোমার কোনো কথাটাই লাগেনি, সত্যি বেকার তোমার কাছে আমি আসছিলি না। আমি অন্য মাঝে আরে না রে শঙ্কর ভাইয়া শুন, আরে ওরকম তো আমি তো তোকে মিথ্যা কথা কই দিলি, ওরকম কয়া তোর টাকাটা লোক লিয়া লিবে জানো তো, ওই জন্য তুই ও টাকাটা কাকুকে দুবুনি, আমি তোকে পরীক্ষা করছিলি। ও মানে তোমার কোনো কথা লাগছে নি বলিয়া, যেমন টাকাটা আমি হচ্ছে কোনো লাগছে নি যদি পাইলো নি, সেই জন্য হচ্ছে কটা আর কি পরীক্ষা করে দি কাউকে দুবুনি, উক্ষুন তো তুমি তো নিজে ঝাঁপে দেবো দিল। সত্যি আর কি, মানে তুমি কি করে ভাবলো, কিছুটুকু ভাবলো নি, চিন্তাধারা করলো নি যে লোকের টাকা, কষ্টের টাকা, হ্যাঁ ও ভাইপো দিয়া দিয়ে সেও খুশি হবে, সে হয়তো ভালোবাসা মিষ্টি খাবি সেটা ব্যাপার না, ফসর গেল টাকাটা তো আমার পড়িছে, আমার হারাই কি করে গেল, তোমার তো কোনোটা মিলেনি। টাকা তো হচ্ছে কাপড়ের ব্যাগেও থাইলো নি, আর হচ্ছে 500 টাকার শুধু বান্ডিল না, অনেক রকম টাকা থাইলো। আরে হ্যাঁ তোকে পরীক্ষা করছিলি আমি, ওরকম কয়া লোক লিয়ালে। হ্যাঁ অথবা মনে পাইছো নি বলে লোক লিয়ালে আর কি, সত্যি আর কি। তো হইল নি রে কাকা ঢম মেরে টাকাটা ঝাড়ি দেবে ভাবছিল, যেই হইল নি এবার কটে একে দুবুনি তাকে দুবুনি, লোক দেখে দুবু। সত্যি এরকম লোকেরও অভাব হয়নি। একে বাপা আছে রে, না একে কোয়া যাবে নি, এসব চিটিংবাজ মাল আছে। কিরে সঙ্গদা কাই পাইছে টু? আমি হ্যাঁ উমা যাইছিলি একটু। কি রে মুখ টুক শুকলা টুকলা হয়েছে, মনে হয় বিশাল টেনশনে আছো, কি হয়েছে ক একটু। আরে না সেরকম কিছু না, একে কি কইব, না এসব চিটিংবাজি মাল আছে, একে কইলে এই যদি আবার কয় না না কই দেখি, ও যদি কোনো যুক্তি দিতে পারে। আরে বাপ্পা কি হয়েছে, কালকে চা দোকানু হ্যাঁ ঘর যেতেই দেখি না রাস্তা করে ব্যাগ পড়ে আছে, ব্যাগটা লিলি লিয়া যখন দেখি না ব্যাগের ভিতরে টাকা, কত টাকা না 50,000 টাকা। সেই টাকা নিয়ে আমার না খাওয়া না ঘুম কিচ্ছু হয়নি, লোকের টাকা নিয়ে টেনশনে আমি ভাবছি না লোকের টাকা পাইছি, লোকের টাকা দিয়া দেবো। সেই জন্য একটা যুক্তি দিতে যে লোকের টাকার যার কষ্টের টাকা তো তার টাকাটা দিয়ে দেবো, কার টাকা কিভাবে দেওয়া যায়, মানে সে লোকটা খুঁজে পাবো কি করে আর কি, সৌটা আমি ভাবি যে সৌ টেনশনে আছি। 50,000। আচ্ছা আমি করি শঙ্কর, তুই সেই টাকাটা ভালো করে গুঁয়া দেখছু তো? আরে হ্যাঁ একদম চকচকে নোট গা। ও শঙ্করদা তাহলে টাকাটা তুই পাইছু তাইলে? শুয়া না খুব খুশি হইলে জানো তো শঙ্করদা। কেনি মানে? মানে টাকাটা তো আমার, উক্ষুনি আমি থানায় জায়গায় ডায়েরি করে এলি ও টাকাটার জন্য। মানে আমি টাকা গুড়ি পাইছি, মানে লোকে যার টাকা পাইছি তাকে দিয়া দেবো, সঙ্গে করে টাকাটা ফসকে তোর হেলো, হ্যাঁ তোর হেলো কেলে হবে নাকি, তোকে প্রমাণ দিতে হবে না যে তোর টাকা আছে, তোর বলে প্রমাণ দিতে হবে নি। আরে ওই জন্য তো আমি থানায় ডায়েরি করে আসছি। তোর কাছে প্রমাণ কি প্রমাণ আছে, মানে ক টাকার নোট, ক টাকার বান্ডিল, কি থাইলো কাই ক কিসে থাইলো ক প্রমাণ দে, তাহলে আমি তোর টাকা দিয়ে দেবো। আবার প্রমাণ দিতে হবে? আরে প্রমাণের কি আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, এরকম করেই তো বান্ডেল আছে, 50,000 টাকার বান্ডেল। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কালারের ব্যাগ তাহলে সেটা ক গাই শুনি, যে তোর টাকা নাকি। আবার ব্যাগ? আরে ব্যাগ বলতে লাল আর কালো কালারের ব্যাগটা। কিন্তু বাপ্পা তোর কিন্তু কথা হাতে কোনো মিলল নি বুঝছো, আমি কিন্তু এক কালারের ব্যাগ পাইছি, আর হচ্ছে সেটা আছে তোর যেহেতু 200 টাকা কৌটু 500 টাকা নোট আছে, কিন্তু আমি কিন্তু ব্যাগটা কিন্তু এক কালারের ব্যাগ পাইছি, সেটা আমি কইব না, কারণ তোকে কইতে হবে, তোর যেহেতু ব্যাগ তোকে কইতে হবে। আরে আমি টাকা পাইনি, মাথা খারাপ হয়েছে, ও যে কোনো একটা কালারের ব্যাগ হবে, বুঝতে পারছো? যে কোনো একটা কালারের ব্যাগ করলে হবে নাকি, আমি কিন্তু একটা কালারের ব্যাগ পাইছি, সৌ কালারটা কইতে হবে, কেন তোর ব্যাগ তুই যাওনি কি কালারের ব্যাগ। আরে তখন কি কালারের ব্যাগ লিয়েছি, টাকা পাইনি, হারা হয়েছে, ওই যে মাথায় মানে কোনটা ঢুকছে ঢুকেনি, মাথায় ঢুকেনি। ঠিক আছে তুই মনে কর, মনে করে যদি তোর যদি কথা সব মিলে তাইলে পাবো, না তো তোর টাকা না, টাকাটা অন্য লোকের হবে, কেন তোকে তো আমি চিনি, তোর টাকা না, তো সম্ভবত তোদের কথা যে ফিকুটু তো সেটা ওরকম কাকা ওরকম ফিকেটে তুই ওরকম ফিকুটু, তোকে টাকা কারণ না, তোর ব্যাগটা ঢম মারুটু। আরে না না সঙ্গদা শুন শুন শুন, কিটা করিস আবার কি? আরে যা আমি কিটা করিস, যে ব্যাগ হোক আর যে কালারের ব্যাগ হোক, আমি কিটা করিস, তুই টাকাটা পাইছু ভালো হয়েছে, আমি একটা কথা কই, ক টাকাটা যে পাইছু টাকা দিয়ে দেবো। আরে হ্যাঁ দুবু তো, তুই আমাকে দিয়ে দে কিছু, আর বাদ বাকি তুই কিছু রেখে দে, কেন? তুই তোরটা বুঝলে আমি আমারটা বুঝলে নিলে বাস, কাউকে কোনো কথা দরকার নেই। আর আমি যে বাপ্পা আমি করে শুন, পরের টাকার মতো লোভ দেওয়া ভালো না, কেনিরা নিজে ইনকাম করবো, যে টাকা পরের টাকা ধরো হারিয়েছে, তার কষ্টের টাকা হারিয়েছে, তাকে হয়তো খুঁজে করে টাকাটা দিয়ে দিলে সে ভালো হবে, ফস করে যে পরের টাকার মতো লোভ দেওয়া ভালো না, বুঝছো তো? আচ্ছা হও তুই যা, আমিও দেখি, আমিও যাই, আমি ডায়েরি করে আসছি তো, ওখানে পুলিশটাকে ডেকে লেছি, একবার থানায় যা ফোনটা করি।
ওই শান্ত হবি দাঁড়া। তুই আবার কি করবি? ইয়ে মাল তো চিটিং মাল মাল। ওই দাঁড়া দাঁড়া। ওই কাই যাবি? আমি মা যাইতি ঘর মা যাইতি। ওই আমি গোটে 600 টাকা দিয়ে দাও, আমার মানে প্রচুর ইমার্জেন্সি দরকার কি। তুই আবার আমি এমনি এক টাকালে সমস্যায় পড়ছি। মানে কেসটা কি হয়েছে? তুই একটু আমাকে একটা যুক্তি দে তো কি করা যায়। কেসটা হচ্ছে মানে আমি তো কালকে চা দোকান ঘর যাইছি, সেটাতে দেখি না রাস্তাটা ব্যাগ পড়ে আছে। আচ্ছা ব্যাগটা তুই যখন দেখি না ব্যাগের ভিতরে টাকা, কত টাকা দেখি না 50,000 টাকা। 50? ভাব তুই টাকাটা মানে নিজের কিছু বাকিটাকে মিটিয়ে দিবো, আচ্ছা তারপরে ভাবলি লোকের টাকা লওয়া ঠিক হবে নি। ওই জন্য আমি ভাবিটি যার কষ্টের টাকা তো কষ্ট করে ইনকাম করছে, কাই হয়তো ভুল ভবিষ্যৎ পড়িয়েছে, তার টাকাটা তাকে ফেরত দিয়ে দেবো। এই জন্য আমি যাইদিলি কাকার কাছে, তাকে কত সে বলে আমার টাকা, তোমার যদি টাকা হয় তুমি পর্যন্ত প্রমাণ দো, প্রমাণ তার ভুলভাল করে। না না, এই যে কথাটা কৌটু এটা কিন্তু একবারে খুব সুন্দর কথা। দেখ তুই সুদে টাকা লে লোকের কেন টাকা লেকার তুই যে দেই না ঘোরার হাত ঠিক আছে, কিন্তু এই যে টাকা পড়েছে লোকের তো সেটা দেওয়া উচিত, বুঝলো? ওইটা যেটা জীবনে একটা ভালো কাজ করতে পারবো, হ্যাঁ ওই জন্য আমি টাকাটা যে যার টাকা সঠিক লোকের টাকাটা যে সঠিক লোকের টাকাটা দেবো, সৌটা একটা যুক্তি পাইনি। যাকে বাপাই বলি বাপা করে টাকাটা তো আমার টাকা দাও। আরে আমার 600 টাকা লাগবে না তো। আরে তপনকার কেন আছে 5,000 টাকা লিখে বুঝলো? সে আছে বছর টাকা হলে দিতে পারিনি, সে সুদ টাকাটা পায়, সে আমার ছোটবেলাটা যাই দিয়ে খাতাটা লুকিয়ে বুঝে দিল। আরে আমি তো ও টাকাটা সংসার লোকের টাকাটা দিয়ে দেবো, কি করে দেওয়া যায় সেটা একটা যুক্তি দিতে পারবো না। যুক্তি বলতে শঙ্করদা, হ্যাঁ তোকে একটা ভালো যুক্তি দেবো আমি বলি, সেটা তোরও ফায়দা হবে, যার টাকা তারও ফায়দা হবে, আর আমারও ফায়দা হবে। আচ্ছা মানে মানে কারোর লস হবে, ঠিক আছে? মানে যার টাকা সে পেয়ে যাবে। হ্যাঁ যার টাকা কোনো অসুবিধা আমি নেই। বলি ওর টাকাটা 50,000, ওটা তুই আমাকে সুদে দিয়ে দে। কেন তুই দিয়া দে সুদে, আমাকে সুদে দিয়া দে। তুই তো ধান্দাবাজি করলু, তো তোকে সুদে দেবো কেন? আমি লোকের টাকা লোককে তো দিয়ে দেবো। দেখ শঙ্করদা, আমি যে কথাটা কইলি তুই কথাটা বুঝ ওকে ভালো করে, তুই মাথায় ভালো করে সাজিলে। দেখ তুই যে যাকে যে যার টাকা পড়িছে তাকে দেবো খুঁজে দু, আজ কদিন হলে খুঁজে দু, আর 2 দিন হলো আর কি। 2 দিন হলে খুঁজে দু, মানে 2 দিন হলো। আমি কটি যে খুঁজতে খুঁজতে কতদিন হবে তো ঠিক নেই, তুই আমাকে তো টাকাটা সুদে দিয়ে দিলে, তোর ও টাকা খুঁজে আসতে আসতে তোর তো 1 মাসের সুদের তো টাকা হবে, আর তাকেও খুঁজে পেবো, দিলে তাকে টাকা তার টাকা দিয়ে দেবো, তুই তো তোর মানে সুদের টাকাটা পেবো। বাস আমার এটি যে কাজে মানে দরকার টাকাটা তো সেটা তো লাগে মানে আমার আর কি। মানে তুই হচ্ছে লোকের কেন টাকা লিয়া দৌনি এটি সেটি লুকাউটু, আর আমি তোকে টাকা দিয়ে দেবো লোকের টাকা, আর তারপরে তোর কারণে যদি নাই পাই তখন কিটা হবে? আরে হ্যাঁ দিয়া দেবো রে টাকাটা, আমি বলি তুই লোকটাকে খুঁজিয়া বার কি নিতে পারবি, তুমি তো তোকে দিয়ে দেবো ফেরত। না না, লোকের টাকা আমি লোকে দেবো। আরে তুই সব সময় ধান্দাবাজি আরে মাটি কিটা শুন, আমি বলি এটা শুনবে কি? আমি বলি তুই দিয়ে দিলে আমি তোকে দিয়ে দেবো। না না, আমি কইটি অহং করে তোন করে এইসব ধান্দাবাজি কেন কথা? লোকের একটা টাকা হারিয়েছে, তার টাকাটা কি করে 2000 একটা খোঁজ খবর কইলি নাই, হ্যাঁ টাকাটা আমাকে দে, সে বলে আমার টাকা, এ বলে টাকা আমাকে দে, আমি সুদে খাটিব কেনিরা, পরের টাকার মাথা লোভ কেনি। আরে আমি আরে আরে 4 টাকা শুধু আরে না আমার লাগবে না, যা। সেই তপনকার মতো খ্যাট কেটে মাল সব সময় ধান্দাবাজি, লোকের টাকা পাইছি তাকে টাকাটা কিভাবে দেবো নাই, হ্যাঁ মানে টাকা পাইছি শুয়া এ বলে আমাকে দে, সে বলে আমাকে দে, মানে এনে যেন টাকা যেন অরুণে যেন ফেলি দেয় এমন ভাবে কথাটা করে। 4 টাকা শুধু দিব কইলি, আজকাল লোকের ভালো করলে তো ভালো হয়নি তো। না টাকাটা যাকে কই এ বলে আমারটা, সে বলে আমারটা, তার থেকে জটি পড়ে দিল সটি দেশি দেবো, টাকা হলে অশান্তি। শঙ্করদা রে, সেদিন যে টাকাটা গুড়ি পাইছো সেই টাকাটা আমারটা, আমাকে দে। টাকা আমি ঘুরি পাইছি, কে ঘটে? কেনি গৌরা তো কটে টাকা গুড়ি পাইছো। হ্যাঁ তুই তো কইলি তো টাকা গুড়ি পাইছি বলে। আরে দে দে টাকা দে, দোকান খুলে দেবে, সেই দোকানে লোক পড়ে আছে, তাড়াতাড়ি টাকা দে। তোর টাকা মানে তোর যে টাকা পড়িছে তার প্রমাণ দিতে হবে তো। এতে প্রমাণ দেওয়ার কি আছে? আমার টাকা পড়িছে, গুড়ি পাইছো, তুই টাকা দিবি। আইসো আইসো আইসো, এই স্যার দেখো, এই যে এই যে ও লোকটা, আমি তো কই দিলি যে টাকাটা আমার, বিশ্বাস হয়নি তো? হ্যাঁ বিশ্বাস হয়নি? দেখ টাকা দিয়ে গুড়ি পাইছো, টাকাটা দাও। আরে টাকা আমি ঘুরি পাইছি না, মিছা কথা ঘটে, এটা কোনো প্রমাণ দিতে পারেনি। দেখতে পাইছো? দেখছো স্যার, আমি কইটি তাকে প্রমাণ দিছি, সে তাও কটে যে আমার টাকা। আমি দিয়ে দেবো, দেখতে পাইছো আমি কি? আগো স্যার করিস এই যে বাপ্পা, এর ঘর আমাদের পাড়ায়, একে আমি ভালো করে চিনি, একদম বড় চিনি, আরো ইজোগ হ্যাঁ তাকে ডেকে আসছে। ওটা হচ্ছে কিনা আমি যে টাকা ঘুরে পেয়েছি, মানে এর টাকা হারিয়ে যাচ্ছে, তার টাকা হারিয়ে যাচ্ছে, তার টাকা হারিয়ে যাচ্ছে, আরো সামনে পাড়ায় কাকা আছে, সে করে আমার টাকা দিয়েছে, তাহলে আমি তো পাইছি 1 টাকা। তুমি স্যার কहो তো কার টাকাটা এবার কাকে বুঝবো? এটা সঠিক কথা ওকে কয়নি যাচ্ছে আমার টাকা, মানে কোনো ভুলভাল শুধু ঘটে। আমি আছি তো নাকি? আমাকে দে, কার টাকা আমি কত দাও, আমি বিচার করবো কার টাকা। দাও ব্যাগ দাও। আগো স্যার কই দিছো এ নে তো মানে ভম মারে কইতে আছে, এই ব্যাগে যে টাকা আছে এনকে ওই তো স্যার, ও ব্যাগটা ও ব্যাগটা মানে তুই তো তখন তো কইতে আছে লাল ব্যাগ। ব্যাগ দেখি, আরে লাল ব্যাগ মানে স্যার টাকা ব্যাগ দাও, ব্যাগ দাও। এই না কি আরে স্যার কার টাকা আমি বিচার করতে গিয়ে চলো। তোমার 100 টাকা আমার 500 টাকা ফেলো না। কি করে আরে 4 টাকা
আরে তো নকল টাকা। জাল টাকা তোমার এই যে ব্যাগ কি অরুণকে টাকা কটে ওকে অরুণকে দুই বেকার বেকার তোর কথা শুনে গৌরা আমি যে আইলি দোকান ছেড়ে দেয়া একদম ফেললাম লোড বাচ্চা টাকা জাল নড়ে গেল। আরে আমি কি জানি নাকি, আমি জানি কইদিন বাপ্পা এবার পোশাক ভাড়া আমি কাইনে পাবো? কি করছে পোশাক ভাড়া মানে? বাপ্পা তো কইলো যে একটা পোশাক ভাড়া করে লিয়ে 5,000 টাকা দেবো, আমি 1,000 টাকা দিয়ে বেশি পোশাক ভাড়ার জন্য। মানে তুমি আসল পুলিশ না? না ও মাল ভাড়ায় করে সাজি দিলে। বাপ্পা আমি যাইনি, আমার টাকা দাও, এ নকল টাকা, আমি যাইনি, বাচ্চা টাকার খেলা টাকা, এ তুমি টাকা দাও। ওরে নকল টাকা হলে তুমি কি আসল পুলিশ নাকি? বাপ্পা আমি আমার 1,000 টাকা দে, আমি যাইনি। টাকা কইলি বাবা, আমি যাই তো সত্যি টাকা। ওই পুরো সব তোকে তারা বাপ্পা আমার 1,000 টাকা কিন্তু দিবি বাপ্পা, আমার পোশাক ভাড়া করে এসছি, যাত্রা অ্যাক্টিং করতে ভালো হইছে রে, ঠিক আছে অ্যাক্টিং করতে মাথা দিতে হবে রে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবে। একটা কমেন্ট করে দেবে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর সব লোক শঙ্করের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবো, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমার কাছে আগু চলে যাবে, আর তোমার আগু দেখতে হবে। সব লোক কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধুদের কাছে, আর সব লোক হাইপ করতে ভুলবো না কিন্তু, হাইপারটা করে দেবো। চলো টাটা।